ছোটকার কত বড় সাহস, তোমার গায়ে হাত তুলে দিল। এর দাম কিন্তু আমি যেভাবে হোক নেব। কাল কিন্তু ছোটকাকে ছেড়ে দেওয়া হবে না, কিছুতেই না। ছোট মা, তুমি নিশ্চিন্তে থাকো। তোমার গায়ে যে হাত তুলেছে, অন্য কেউ থাকলে আমি সেই হাত গুড়িয়ে দিতাম, কিন্তু এখানে তো সেটা পারবো না। তবে হ্যাঁ, ওই লোকটাকে কি করে কলেজ থেকে বার করতে হয় সেই ব্যবস্থা আমি করব। আমি দেখি উনি কি করতে পারেন, ওনার কি ক্ষমতা আছে। কি আবার ব্যাগামন্ডের মতো ঘুরে বেড়াবে? সব থেকে বড় কথা, ওনাকে টাকাটা ফেরত দিতেই হবে। উনি যদি টাকাটা ফেরত না দেন তাহলে ওনার জেল হবে, আর সেই ব্যবস্থা আমি নিজে করব। কত ছেলে মেয়ে কত কষ্ট করে সেই টাকাটা জোগাড় করেছে, আর সেই টাকায় উনি ফুর্তি করেছেন। এর থেকে বড় অন্যায় আর কি কিছু হতে পারে? আমি শুধু একটা বিষয়ে অবাক হয়ে যাই, কোনো মেয়ের প্রতিবাদ করার সাহস নেই। ওই যে বললাম না তোমাকে, যে মেয়েগুলো তো নিজেদের কেরিয়ার তৈরি করতে চায়, সেই জন্যই টাকা দেয়। আচ্ছা, তুমি এরকম প্রস্তাব যদি পেতে, তাহলে তুমি কি করতে? তুমি কি দিতে টাকা? তোমার মতো মেয়েদের কাছে কোনোদিন এই প্রস্তাবও করতোই না। ও তাদের কাছে এই সমস্ত প্রস্তাব করে যারা নিজেরা জানে যে তাদের কোনো গতি নেই। সেই জন্য বলছি, আমার ভাইয়েরও এমন দোষ আছে, তেমনি মেয়েগুলোর দোষ আছে। সেই মেয়েদেরও শাসন করা উচিত। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুপক্ষই তো সমান অপরাধী। ঠিক। তবু আমাদের ঘরকে শাসন করতে হবে। টাকাটা যে নিয়েছে আমাদের ডিরেক্টর হয়ে, তাকে শাস্তি দিতে হবে। যদি এই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমি সেটা ইউনিভার্সিটিকে জানাবো, থানা পুলিশকে জানাবো, থানা পুলিশ হবে। আর তাতে কলেজের লাইসেন্স ক্যান্সেলও হয়ে যেতে পারে। তাই ওনারা যদি ছোটকার শাস্তির ব্যবস্থা করে, সেটাই হবে জেঠুমনির নিজের আর অন্যকে বাঁচিয়ে রাখার উপায়। এ ব্যাপারে কিন্তু আমি কারোর দিকে তাকাবো না, কারোর দিকে না। স্যার, আমরা আমাদের যা এজেন্ডা দিয়ে গিয়েছিলাম। আমাকে বাঁশ দেওয়ার এজেন্ডা। ছোটকা, এর একটা মিটিং, প্লিজ একটু ভদ্রভাবে কথা বলো। ও আচ্ছা আচ্ছা, আমি সবসময় ভদ্রভাবে কথা বলো আমায় বলছে। আমার বিষয়ে মিথ্যে অ্যালিগেশন আনছে, সেটা কিছু না, আর আমি মাথা গরম করলে। না, এই অ্যালিগেশনগুলো তোমার তো টেবিলে বসে দেওয়া সম্ভব নয়। তদন্ত করে আমাদের বার করতে হবে। ওয়েল, তদন্তের পথটা কি আমরা জানতে পারি স্যার? কারণ এটা আমাদের জানার অধিকার আছে। তাছাড়া এই তদন্ত কমিটিও কিছুটা করেছে। স্যার, বাইরে আরো ছেলে মেয়েরা আছে যারা সাফারার। আপনি বললে আমি তাদের রিপ্রেজেন্টেটিভের একজন বা দুজনকে এখানে ডেকে আনতে পারি। তারা যে সত্যি কথা বলছে তার প্রমাণ কি? জেঠুমনি, তারা যে মিথ্যে কথা বলছে তারও তো কোনো প্রমাণ নেই। তাই তাদের কথা শুনতে আমাদের কোনো আপত্তি না থাকাই উচিত। আরে সব হচ্ছে আমাকে ফাঁসানোর চক্রান্ত বর্দা, বুঝতে পারছো না তুমি? অনেকদিন ধরে চেষ্টা করছিল, নানাভাবে চেষ্টা করেছে, পারেনি আমাকে ফাঁসাতে। এখন ওই জন্য দলবল নিয়ে আসছে আমাকে ফাঁসানোর জন্য। পুরো সব এজেন্ডা বলে কিছু নেই, সব হচ্ছে পার্সোনাল এজেন্ডা আমাকে ফাঁসানোর জন্য। সহজ ব্যাপার। আমার পার্সোনাল এজেন্ডা হতে পারে, কিন্তু বাকি কমিটি মেম্বারদের পার্সোনাল এজেন্ডা সেটা তো হতে পারে না। তাছাড়া আমি যে সবাইকে ইনফ্লুয়েন্স করেছি তার তো কোনো মানে নেই। আপনারাই বলুন। না না না, আমাদের কেউ ইনফ্লুয়েন্স করেনি। এই প্রশ্নগুলো আমাদের কাছেও এসেছে। এগুলো খুব ভ্যালিড প্রশ্ন। ইনফ্যাক্ট কমিটি মেম্বার যখন হয়েছি, এই প্রশ্নগুলোর উত্তর তো জানতে হবে। ঠিক আছে, তুমি কাদের ডেকে এনেছো তাদের সঙ্গে কথা বলো, তবে সবাইকে নয়, এক দুজন। ঠিক আছে স্যার, তাই হবে। জেঠুমনি, একটা কথা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ছোটকা তোমার নিজের ভাই, আমি তোমার ভাইপো। উই আর ফ্যামিলি। কিন্তু এই ফ্যামিলির কোনো সদস্যের
ক্ষেত্রে যদি কোনো অ্যালিগেশন লাগে সেটাকে কিন্তু নিরপেক্ষভাবেই বিচার করতে হবে। সেই জন্যই আমরা এটা মনে করছি যে যখন তোমার ক্ষেত্রে এটা নিরপেক্ষ হওয়া কিছুটা অসম্ভব, তাই একটা কমিটিতে অবশ্যই দরকার, তারাই এটা বিচার করবে। তাই জন্য এই কেসটা কিন্তু পুলিশের কাছে হ্যান্ড ওভার করা উচিত জেঠুমনি। হ্যাঁ দাদা, পুলিশ তো আর আমাদের হয়ে কথা বলবে না। পুলিশ যা দেখবে, যা শুনবে, তাই আমাদের রিপোর্ট করবে। কলেজের ব্যাপার নিয়ে থানা পুলিশ হোক, এটা আমি কোনোদিন চাইনি, আজও চাই না। আচ্ছা, এতে কি কলেজের সুনাম বাড়বে? কিন্তু দাদা, যেগুলো হচ্ছে, এই যে যে কাণ্ডগুলো সমস্ত কলেজে হচ্ছে, ছেলে মেয়েদের কাছ থেকে টাকা নেওয়া, তাদের অন্যভাবে ইউজ করা, তাতে কি আমাদের কলেজের সম্মান বাড়বে? যা বলছে সেটাই যে মেনে নিতে হবে তার তো কোনো মানে নেই। আমার তো প্রমাণ চাই, প্রমাণ দিতে হবে। স্যার, আসবো? হ্যাঁ, এসো। এসো তোমরা। স্যার, এই যে এরা দুজন। তোমার নাম? কমলিকা ঘোষ। তোমার নাম? সুরঞ্জনা সেন। বলো, তোমাদের কি বক্তব্য আছে? তোমাদের কাছে ভর্তির জন্য টাকা চাওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। এরা কে খবর? এর তো আমি চিনি না, আর কোনোদিন দেখেছি বলে মনে হচ্ছে না। তোমরা কারা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সাজিগুজি নিয়ে এসছে আমার এগেনস্টে কমপ্লেন করবে বলে। এই শোনো, তোমরা তো এই কলেজের স্টুডেন্ট, হ্যাঁ? একবার যদি আমি পুলিশকে ফোন করে পুরো বিষয়টা বলি, তোমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? তোমাদের কি অবস্থা করতে পারি আবার করছি। দাঁড়াও, একটু ওয়েট করো। তোমরা যাবে না, কোথাও যাবে না, এখানে ওয়েট করবে তোমরা। পুলিশকে পুরোটা জানাবো, পুলিশ তোমাদের হাড়ির হাল করে ছাড়বে। একটু 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 ওয়েট করে যাও, একটু ওয়েট করে যাও। আপনি ওদের থ্রেট করছেন নাকি? ও বাবা, থ্রেট করবো না? তুমি ওদেরকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসছো আমার এগেনস্টে মিথ্যে এলিগেশন দেবে বলে, ওদের থ্রেট করবো না তো কি করবো? তুই চন্দন দিয়ে পুজো করবো? পুজো করবো ওদেরকে? হ্যাঁ, এলিগেশনটা সত্যি না মিথ্যে সেটা কমিটি ডিসাইড করবে। এখানে যারা বোর্ড অফ ডিরেক্টর তারা ডিসাইড করবে, এবং তারা যদি একান্তই না পারেন ডিসাইড করতে, তাহলে আমরা পুলিশের কাছে যাব। আপনি এখানে মাথা ঘামাচ্ছেন কেন? এলিগেশনটা আপনার এগেনস্টে, আপনি এখানে কোনো কথা বলবেন না, ওদের কথা বলতে দিন। বলো, কি ব্যাপার? কে তোমার কাছ থেকে টাকা নিয়েছে? স্যার, উনি আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে, আর আমার কাছ থেকে 60,000 টাকা। উনি যে তোমাদের কাছ থেকে টাকা নিয়েছেন তার কি কোনো ডকুমেন্ট আছে তোমাদের কাছে? হ্যাঁ, আমার কাছে ওনার ভয়েস রেকর্ড আছে। শোনাবো স্যার? 100 বার শোনাবে, শোনা। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, বলুন। কই, তুমি কিছু জানালে না তো? স্যার, আমি আর একটা দিন সময় নিচ্ছি, এতগুলো টাকা তো স্যার জোগাড় করে উঠতে পারিনি। জানো তো, আমার কাছে কলেজে ভর্তি হওয়ার জন্য 1-2 লাখ টাকা নিয়ে লোক বসে আছে। তোমাকে আগে থেকে কথা দিয়েছি, তাই মানবিকতার খাতিরে তোমাকে এই ফোনটা করলাম। শোনো, যেভাবেই হোক পরশুদিনের মধ্যে তোমাকে টাকাটা দিতে হবে, না হলে যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের আমি নিয়ে নেব। মনে রেখো, এই কলেজে ভর্তি হওয়ার জন্য এই টাকাটা কিন্তু কিছুই না। স্যার, আমাকে অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করতে হচ্ছে, আপনি আমাকে পরশুদিন অবধি সময় দিন স্যার। আর সেদিন যদি ফেল করি তাহলে আপনি অন্য কাউকে নিয়ে নেবেন।
এটা তোমার ইনভেস্টমেন্ট। এই কলেজ থেকে পড়লে চাকরি তোমার অবধারিত। কলেজের একটা রেপুটেশন আছে, সেটা বুঝতে পারছো না? তার জন্য তুমি মাত্র 60,000 টাকা খরচা করবে না? আর 60,000 টাকা তো আমার কাছে যাচ্ছে না, অনেককে দিয়ে কাজটা করাতে হচ্ছে, তাদেরকেও তো কিছু দিতে হবে। আসলে যারা তোমাকে ব্যাকডোর থেকে ভর্তি করাবে তাদের আমাদের টাকা দিতে হবে। তো 60,000 টাকা আজকের বাজারে কি হয় বলো তো? সবই বুঝতে পারছি স্যার, কাইন্ডলি আমাকে আর একটা দিন সময় দিন। বেশ, তোমাকে পরশুদিন পর্যন্ত সময় দিলাম। তারপরও তুমি যদি না আসো তাহলে আমি ধরে নিতে বাধ্য হব যে এই কলেজের ব্যাপারে তুমি ইন্টারেস্টেড নও। সেক্ষেত্রে তুমি আগে যে 10,000 টাকা বুকিং মানি দিয়েছিলে ভর্তি হওয়ার জন্য, সেই 10,000 টাকাটা কিন্তু আর ফেরত পাবে না। অবশ্যই আমি আসবো স্যার। 10,000 টাকা যখন আমি দিয়েছি তখন বাকি 50,000 টাকাও আমি দেবো। শুধুমাত্র একটা দিন আমাকে সময় দিন, কালকে আমি একজনের কাছ থেকে টাকাটা পাবো, তারপর পরশুদিনই আপনার কাছে আমি নিয়ে চলে যাব।